আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। ভারতকে হুঁশিয়ারি দিয়ে পাকিস্তানের সেনা প্রধানের কঠোর বার্তা। কথায় আছে আল্লাহ ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না। দাবানলে জ্বলছে ইসরায়েল, হন্য হয়ে পালাচ্ছেন বাসিন্দারা। আরও জানিয়ে দেব, দুই দিকেই শত্রু, মোদির ঘুম কেড়ে নিচ্ছে চীন পাকিস্তান জোট। সবশেষে জানিয়ে দেব, পাকিস্তানের ধাওয়া খেয়ে চাকরি হারালেন ভারতের বিমান বাহিনীর উপপ্রধান। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। ভারতকে হুঁশিয়ারি দিয়ে পাকিস্তানের সেনাপ্রধানের কঠোর বার্তা। কাশ্মীরের পেহেলগামে হামলা এবং তার জেরে ভারত পাকিস্তানের মধ্যকার উত্তেজনা নিয়ে এতদিন তেমন সাড়া না দিলেও এইসব বিষয়ে এবার কথা বলেছেন পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল সৈয়দ আসিম মনির। পাকিস্তান আইএসপিআর এর বরাত দিয়ে ARY নিউজ জানিয়েছে, বৃহস্পতিবার 1 মে দেশটির সেনাপ্রধান আসিম মনির ভারতের যে কোনো সামরিক অভিযানে দ্রুত এবং কঠোর জবাব দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন। পাকিস্তান সেনাবাহিনীর মঙ্গলা স্ট্রাইক কর্পস পরিচালিত মহড়া হ্যামার স্ট্রাইক দেখার জন্য টিলাফিল্ড ফায়ারিং রেঞ্জ TFFR পরিদর্শনকালে তিনি কথা বলেন। দেশটির আইএসপিআর এর বিবৃতিতে বলা হয়, এই মহড়াটি যুদ্ধ প্রস্তুতি, যুদ্ধক্ষেত্রে সমন্বয়ক এবং অত্যাধুনিক অস্ত্র ব্যবহারের কার্যকরী একীকরণ যাচাই করার জন্য ডিজাইন করা হয়েছে। মহড়া পরিদর্শনকালে জেনারেল আসিম মনির পাকিস্তান সেনাবাহিনীর অফিসার ও সৈন্যদের উচ্চ মনোবল, যুদ্ধ দক্ষতা এবং যুদ্ধের মনোভাবের প্রশংসা করেন এবং তাদেরকে পাকিস্তান সেনাবাহিনীর আবিধানিক উৎকর্ষতার মূর্ত প্রতীক বলে অভিহিত করেন। এ সময় পাকিস্তানের সার্বভৌমত্ব এবং আঞ্চলিক অখণ্ডতা রক্ষার জন্য দেশের সশস্ত্র বাহিনীর অটল সংকল্প পুনর্ব্যক্ত করেন তিনি। ভয়াবহ দাবানলে জ্বলছে ইসরায়েল। দেশটির রাজধানী জেরুজালেমের পশ্চিমাঞ্চলে এস্টাওল বনাঞ্চলে এই দাবানল ছড়িয়ে পড়েছে। ফলে এলাকার কয়েকটি কমিউনিটি থেকে বাসিন্দাদের সরিয়ে নেওয়া হয়েছে। বুধবার 30 এপ্রিল টাইমস অফ ইসরায়েল এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, জেরুজালেম শহরের পশ্চিমাংশে এস্টাওল বনাঞ্চলে বুধবার দাবানল ছড়িয়ে পড়েছে। ফলে কয়েকটি কমিউনিটি এলাকা খালি করে দেওয়া হয়েছে। এছাড়া বাণিজ্যিক রাজধানী তেল আবিব থেকে জেরুজালেম যাওয়ার প্রধান মহাসড়ক রুট 1 সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। গত এক সপ্তাহের মধ্যে ইসরায়েলে এটি টানা দ্বিতীয় ঘটনা, যেখানে রাজধানীর পার্শ্ববর্তী পাহাড়ি এলাকায় ভয়াবহ আগুন লাগায় বাসিন্দাদের সরিয়ে নেওয়া হয়েছে। ফায়ার অ্যান্ড রেস্কিউ সার্ভিস জানিয়েছে, জেরুজালেমের পাহাড়ি অঞ্চলে অন্তত 5টি স্থানে আগুন জ্বলছে। প্রচণ্ড গরম ও প্রবল বাতাস আগুন নিয়ন্ত্রণের প্রতিবন্ধকতা সৃষ্টি করছে। নেবে শালম, বেকোয়া, টাওস এবং নাকশন গ্রামগুলো খালি করা হয়েছে। পাশাপাশি নাটরুনের সামরিক স্মৃতিস্তম্ভ থেকেও মানুষ সরিয়ে নেওয়া হয়েছে। ফলে একটি স্মরণসভা বন্ধ হয়ে গেছে। এছাড়া একটি পার্শ্ববর্তী মাঠ থেকেও লোকজনকে সরিয়ে নেওয়া হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, পুলিশ মেসিলাত সিয়ন গ্রাম খালি করার প্রস্তুতি নিচ্ছে। ইসরায়েল ন্যাচারাল ল্যান্ড পার্ক অথরিটি আশপাশের বেশ কয়েকটি পার্ক থেকে পর্যটকদের সরিয়ে নিয়েছে। তবে এতে এখনও কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। টাইমস অফ ইসরায়েল জানিয়েছে, রুট 1 হল জেরুজালেম ও তেল আবিবের মধ্যে প্রধান মহাসড়ক। এটি দাবানলের কারণে বন্ধ রাখা হয়েছে। এছাড়া রুট 3, 65, 70 এবং 85 বন্ধ করে দেওয়া হয়েছে। এমনকি দাবানলের জন্য জেরুজালেম তেল আবিব রুটে ট্রেন চলাচলও বাতিল করা হয়েছে। জম্মু কাশ্মীরের পেহেলগামে হামলার 26 জন নিহতের ঘটনায় ভারত পাকিস্তানকে দায়ী করেছে, যদিও পাকিস্তান অভিযোগ অস্বীকার করে আন্তর্জাতিক তদন্তের দাবি জানায়। পাকিস্তান আশঙ্কা করছে, ভারত 24 থেকে 36 ঘন্টার মধ্যে সামরিক অভিযান চালাতে পারে। উভয় দেশই সেনাবাহিনী প্রস্তুত রেখেছে। পাক প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ হামলার নিরপেক্ষ তদন্তে চীনের সমর্থনের জন্য ধন্যবাদ জানান। তিনি বলেন, পাকিস্তান সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই করছে, কিন্তু ভারতের আচরণ এতে বাধা দিচ্ছে। এদিকে
যুক্তরাষ্ট্রে নিযুক্ত পাকিস্তানের রাষ্ট্রদূত প্রেসিডেন্ট ট্রাম্পকে আহ্বান জানিয়েছেন দ্বন্দ্ব নিরসনে মধ্যস্থতা করতে। তিনি ভারতকে ভিত্তিহীন অভিযোগ আনা এবং পানিবণ্টন চুক্তি বাতিলের সিদ্ধান্তের জন্য দোষারোপ করেন। আজাদ কাশ্মীরে মাদ্রাসা বন্ধ ও পর্যটকরা সরে যাওয়ার পাশাপাশি নিয়ন্ত্রণ রেখায় গুলি বিনিময় চলছে। ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরেও সহিংসতা বেড়েছে। বিশ্ব নেতারা দুই দেশকে সংযত থাকতে বলছেন। অধিকৃত কাশ্মীরের টহলরত ভারতীয় বিমান বাহিনীর 4টি রাফায়েল যুদ্ধ বিমান পাকিস্তানের JF-17 জোটের মুখোমুখি হয়ে কার্যকর প্রতিরোধ গড়তে ব্যর্থ হওয়া ভারতের বিমান বাহিনীর উপপ্রধান এয়ার মার্শাল সুজিত পুষ্পকর ধরকারকে সময়ের আগেই অবসরে পাঠানো হয়েছে। বৃহস্পতিবার পাকিস্তানি সংবাদ মাধ্যম পাকিস্তান ট্রিবিউন এই তথ্য জানিয়েছে। প্রতিবেদনে বলা হয় 30 এপ্রিল অধিকৃত কাশ্মীরে ভারতের 4টি রাফায়েল যুদ্ধ বিমান টহল দিতে দেখা যায়। তবে পাকিস্তান বিমান বাহিনী PAF জেটগুলো দ্রুত প্রতিক্রিয়া দেখিয়ে তাদের ধাওয়া করে। পরিস্থিতি আঁচ করতে পেয়ে ভারতীয় জেটগুলো তাড়াহুড়ো করে এলাকা ত্যাগ করে। পাকিস্তানের নিরাপত্তা সূত্র জানিয়েছে PAF যুদ্ধ বিমানগুলোর তৎপরতায় ভারতীয় রাফায়েলগুলো বিভ্রান্ত হয়ে পড়ে এবং আকাশসীমা ছেড়ে পালিয়ে যায়। এই ঘটনায় ভারতের অভ্যন্তরে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়। ভারতের একটি শীর্ষ গণমাধ্যম ইয়ন টিভির অনলাইন সংস্করণ ধরকারের অবসর এর খবর নিশ্চিত করেছে। দায়িত্ব গ্রহণের মাত্র 7 মাসের মাথায় তাকে সরিয়ে দেওয়া হলো।